শিক্ষকদের জন্য যে টেট এবং তার যে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসেছিল 1/9/2025-এ, তো তার আজকের ডেট মানে 29শে অক্টোবর সকাল 9টা 9 কি লেটেস্ট আপডেট আছে সে আপডেটটা আমি কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব। তারই সাথে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের অবস্থান কী আছে আর রিভিউ হিয়ারিংটা ঠিক কবে হতে পারে আনুমানিক একটা ধারণা দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো দেখুন, শিক্ষকদের জন্য যে টেট তার যে লেটেস্ট আপডেট একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে উঠে এসছে, তো সেটা যদি আপনাদের সামনে তুলে ধরি তো দেখুন, আমরা জানি যে এই মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 36466/2018। দেখুন, অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র যেটা ছিল। এখানে আমরা জানি যে 1/9/2025-এ যেটা লাস্ট যেটা লিস্টেড হয়েছিল এবং মাননীয় বিচারপতি যারা ছিলেন, তো নামগুলো জানেন প্রত্যেকে, এটাকে আর নতুন করে দেখাচ্ছি না। চলুন আমরা দেখে নিই যে এখনও পর্যন্ত 29 তারিখ সকাল 9টার আপডেট হচ্ছে। নতুন করে এখনও পর্যন্ত 18টি কিন্তু রিভিউ পিটিশন হয়েছে, 2টি মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে যার নাম্বার হচ্ছে 59789/2025, একটা হচ্ছে 61715/2025। আর তারপরে কিন্তু আবার এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান হওয়ার পর লাস্ট দেখুন দুটো আবার কিন্তু রিভিউ পিটিশন হয়েছে। তা এই যে নতুন করে আবার দেখা যাচ্ছে, তাহলে 18টি কিন্তু রিভিউ পিটিশন হয়েছে, 2টি কিন্তু এমএ ফাইল মানে মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে, 18 আর 2 20, আর একটা রিট পিটিশন যেটা নীতিন উপাধ্যায় বাবুর সেটা কিন্তু হয়েছে। তা এখনও পর্যন্ত এইটুকুই কিন্তু আপডেট আছে, আর নতুন করে ফার্দার এই বিষয়ে কোনো কিন্তু আপডেট নেই। আর এই বিষয়ে না, এখানে আর কিছু দেখাচ্ছে না। তার মধ্যে আমি বলে দিই 61715 যেটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান, সেটা শৈবাল বাবুর কেস, সেটা বিশ্বনাথ দাসবাবুর কেস। 61887 এটা হচ্ছে শৈবাল বাবুর কেস। 61917 সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ড, মানে হচ্ছে উত্তরাখণ্ড সরকারের কিন্তু এটা রিভিউ পিটিশন। তা এই ছিল মোটামুটি আপডেট। এইবার একটু আলোচনা করে নিই যে রিভিউ যেটা হয়েছে তার হেয়ারিং, এই রিভিউগুলোর হেয়ারিং কবে হতে পারে। তো দেখুন, রিভিউয়ের হেয়ারিং সম্পর্কে সঠিক ধারণা এই মুহূর্তে দেওয়া কিন্তু সম্ভব নয়, কারণ এই সংক্রান্ত বা রিভিউ সংক্রান্ত বিষয়ের অফিসিয়াল কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই। কিন্তু একটা বিষয় আনুমানিক স্তরে গিয়ে বলা সম্ভব, সেটা হচ্ছে যে দেখুন, এই যে এতগুলো মানে 18টি রিভিউ, 2টি এমএ এবং একটি রিট পিটিশন হয়েছে, তার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে নীতিন উপাধ্যায়বাবু একটা রিট পিটিশন করেছিলেন, যেটা ছিল ওই যে আপনার 8টি একটা কি সংখ্যালঘু যে সমস্ত স্কুলগুলো আছে, সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু বোর্ড দ্বারা পরিচালিত যে সমস্ত স্কুলগুলো আছে, তা সেই স্কুলগুলির জন্য কি 8টি অ্যাক্ট কি প্রযোজ্য কি প্রযোজ্য না, এই সংক্রান্ত কিন্তু যে রিট পিটিশন ছিল, যেটাকে কিন্তু লার্জার বেঞ্চে পাঠানো হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং তার ডেট কিন্তু নেক্সট ডেট কিন্তু আছে 7 তারিখে, মানে 7ই নভেম্বর কিন্তু আছে। আর ত্রিপুরার যে মামলাটা আছে সেটা একটা অন্য মামলা, আমরা জানি সজল দেবের যে মামলা, সজল দেবের সঙ্গে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেটা মামলাটা আছে, যেখানে সজল দেব রেসপন্ডেন্ট আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিটিশনার হয়ে যেটা এসছে, সেই মামলাটা কিন্তু আমরা জানি যে একটা হিয়ারিং হয়েছিল এবং সেই মামলা কিন্তু 19 তারিখে কিন্তু হিয়ারিংটা আছে। এর আগেও আমি কিন্তু আপনাদের তুলে ধরেছিলাম। সেখানে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় বা বিচারপতির কাছ থেকে কিন্তু শোনা গেছিল। কি শোনা গেছিল না, উনি কিন্তু বলেছিলেন যে রিভিউ বিষয়ে উনি কিন্তু অবগত, তা এটার হেয়ারিংটা পরে রাখা হোক, উনি রিভিউগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন। এবার বিষয়টা হচ্ছে, তাহলে দেখুন 19 তারিখে যদি রিভিউ মানে ওই ত্রিপুরার টেট মামলাটার যদি হিয়ারিং টেন্টেটিভ একটা ডেট যদি দেওয়া থাকে, তার সাথে রিট পিটিশনটা যদি 7 তারিখে দেওয়া থাকে, তাহলে মোটামুটি ধরে নিন সংখ্যালঘু বিষয়ক যে কেস সেটা তো লার্জার বেঞ্চে আগেই পাঠানো হয়েছিল, কারণ মূল মামলাটা 2টি পার্ট ছিল, সেখানে সংখ্যালঘু বিষয়ক যে পার্টটা সেটা তো অলরেডি লার্জার বেঞ্চে চলে গেছে, কাজে ওটা নতুন করে এই বেঞ্চে বা রিভিউয়ের সাথে কিন্তু হিয়ারিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু যেটা ত্রিপুরার কেস ছিল সেটা কিন্তু যেটুকু শোনা যাচ্ছে তাতে কিন্তু রিভিউয়ের সাথে কিন্তু একটা ভালো রকম কানেকশান আছে। কাজে ত্রিপুরার যে মামলাটা আছে 19 তারিখে যেটার হিয়ারিং আছে, তো তার আগেই কিন্তু এই রিভিউ মামলার হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। দেখুন, এটা পুরোপুরি আনুমানিক স্তরে বলা যেতে পারে,
কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল সাইটে কিছু কিন্তু আপডেট এখনও পর্যন্ত নেই। তবে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে 19 তারিখের আগে কিন্তু রিভিউ পিটিশন এর হেয়ারিং কিন্তু হতে পারে বা এমএগুলোর হেয়ারিং কিন্তু হতে পারে। এবার দেখার বিষয় যে এই যে হেয়ারিংটা হবে সেটা আদৌ ওপেন কোর্ট হবে না চেম্বার হিয়ারিং হবে, এখন বিষয়টাকে দেখতে হবে। তবে যদি ওপেন কোর্ট হয়, একটা বিস্তর হেয়ারিং যদি কম করে 2-3 দিনও সময় পাওয়া যায়, তাহলে কিন্তু সকল শিক্ষকদের জন্য, সকল আমাদের ভারতবর্ষের সকল শিক্ষকদের জন্য কিন্তু একটা মোটামুটি কিন্তু একটা ভালো খবর হিসাবে সেটা কিন্তু দেখা যাবে। তো এই মোটামুটি ছিল আপডেট। আপাতত অফিসিয়াল কোনো আপডেট না থাকলেও 19শে নভেম্বর যেহেতু ত্রিপুরা মামলাটার হেয়ারিং আছে, টেট সংক্রান্ত মামলাটা, তার আগে আশা করা যাচ্ছে যে রিভিউ বা এমএটার কিন্তু হিয়ারিং হতে পারে। আর রিটটা যেটা আছে সেটা লার্জার বেঞ্চ গঠন হবে। লার্জার বেঞ্চ মানে ধরুন এটা ছিল ডাবল বেঞ্চ ছিল, ডিভিশন বেঞ্চ, তা তার থেকে 3টে বা 5টা হতে পারে, আশা করা যায় এটা 3টেই হবে। সেটা এখনও গঠন হয়নি, সেটা মাননীয় আমাদের যে সিজিআই আছেন ওনার কাছে পাঠানো হয়েছে, উনি চিন্তাভাবনা করবেন কে থাকবেন কে থাকবেন না, তারপর ওটার হিয়ারিং কিন্তু হবে। ওই ম্যাটারটার সঙ্গে কিন্তু রিভিউয়ের কোনো সম্পর্ক নেই, রিভিউয়ে বিষয়টা পুরো আলাদা, আর ওই যে ম্যাটারটা যেটা রিটটা তার বিষয়টা পুরো আলাদা। তো এটার সঙ্গে কিন্তু একসাথে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। খুব ভালো থাকবেন, পরবর্তী আপডেট অবশ্যই আবার তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।